হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে বাপের বাড়ির থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। চলো দেখতে থাকো। আর ওই যে দেখছো পেছনে, ওটা আমার ঠাকুমা বসে হরিনাম জপ করছে। আর আমি রেডি হয়েছি, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। আমরা যাব এক জায়গায় ঘুরতে। আর কোথায় যাব সেটাও দেখলেই বুঝতে পারবে। খুব কাছের একটা জায়গায় যাচ্ছি, কাছের বলতে খুব কাছের একটা জায়গা। আর মা রেডি হয়ে অলরেডি চলে গেছে টোটোয় করে। তো এখন আমরা দুজনে এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বাপের বাড়িটা একদম রাস্তার সাইডে, সেই জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল, তাই ভয়েস ওভারটা পরে আবার দিচ্ছি। তো সোজা যাওয়ার সময় চলে এসেছে আগে পাম্পে তেল নেওয়ার জন্য, কারণ এটা ছাড়া তো আবার ওটা চলবে না। আর এই যে তেল নিয়ে যাওয়ার সময়তে 10 বছর আগেকার কথা মনে পড়ে গেল। এই যে স্কুলটা এই সাইডে, সেটা দেখাতে পারলাম না, আর এত ভিড় রাস্তায়। আর ওইদিকে ক্যামেরাটা করতে পারিনি, 12 ক্লাসের এক্সাম চলছিল। তো এই স্কুল থেকে আমরা 12 ক্লাস দিয়েছি। অনেক পুরনো কথা মানে মনে পড়ে গেল। জীবন তো আর থেমে থাকে না, সত্যি এটা দেখলেই বোঝা যায় যে দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। বিবাহিত জীবনও 10 বছর হয়ে গেল। তো চলো, এই যে মিষ্টি নিয়েছি। আর মা বলেছিল একটু ফল নিয়ে যাস, তোরা যেহেতু বাইকে যাচ্ছিস। তে আমি নিয়ে নিয়েছি সব কিছু। এই যে চলে এসেছি সেই কাছের বিশেষ মানুষের কাছে। এটা কে বলো তো তোমরা? এটা হলো আমার দিদা। আর চলো তোমাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দিই। এটা আমার ছোট মাসি, আর ওর যে মাসির মেয়ে। আর ওইটা দেখছো, ওটা হলো মামি, ছোট মামি। আর এইটা দেখছো ছোটো মামার মেয়ে, মুখে হাত দিয়ে যে বসে আছে। আর মার এই যে মাথাটা দেখা যাচ্ছে, যেহেতু আমি পেছনে এই সাইডে বসেছিলাম। আর আমি বললাম একটু বড় করে তাকাও, মানে ভালো চোখটা বোঝা যাচ্ছে না। ও সোনা, মানে এরকম একটা বললে আদর করছিল। আর খুব হাসাহাসি, মানে হাসানোর চেষ্টা করছিলাম। হাজার দুঃখ তো হবে মায়ের, এরকম দেখলে ছেলে মেয়ে নাতিপুতি সবারই তো কষ্ট লাগবেই। কিন্তু সেই কষ্টটা তো আর ধরে বসে থাকা যায় না, না জীবনটা তো থেমে থাকে না। আর দেখো গল্প করছিলাম সবাইকে, মানে কি নাম আমার আমার তোমাদের দাদা ভাইয়ের নাম কি, সব কিছু জিজ্ঞাসা করছিলাম। তো সব কিছু ঠিকঠাকই বলছিল। আর দিদার হয়েছিল কি বলো তো, হার্ট অ্যাটাক মতো হয়েছিল একবার। তো একটা সাইড দিয়ে উনি কোনো আর উঠা বসা নিজের থেকে কিছুই করতে পারে না, সব কিছু করে দিতে হয়। তে মামি তো আছে, দুটো মামি, দুটো মামা, ওরা সবাই করে, সবাই সব কিছু মিলেমিশিয়ে। আর এটা দেখছো, মানে কি বলো তো, নাইটি পরে দিলেও থাকতে পারে না, তাই এই যে গেঞ্জিটা গায়ে দিয়ে দিয়েছে। আর এই যে বোন ওইখানে ফলের রস বানাচ্ছে দিদার জন্যই। আর নানান রকমের কথা বলছে, গল্প করছে। একটা সময় ছিল, চলো তোমাদের ছোট্ট করে বলি, খুব ভালো লাগতো মামার বাড়িতে। এখনও ততটাই ভালো লাগে, কিন্তু সেই সময়টাকে খুব মিস করি, যখন আমরা সবাই মিলে যেতাম কালী পুজোর সময়। মানে আমরা 4টে মাসি, 4 মাসির ছেলে মেয়ে সবাই যেতাম একসঙ্গে। আর আমার বড় মামি, উনি মানে ভাত মাখতো একটা থালাতে, দিয়ে সবাইকে খাইয়ে দিত। সেইটাকে খুব মিস করি। এখন নিজে নিজে খেতে হয়, বড় হয়ে গেছি। তোমাদের দাদাভাই যতবার ছুটি পায় দিদাকে মামাদের দেখতে যাই। আর মামা মামিও খুব ভালোবাসে। আবার এইগুলো খুব একসঙ্গে স্নান করা, মানে এইগুলো খুব মিস করি। তখন ছোটো ছোটো ছিলাম, একসঙ্গে আলাদা একটা মজা ছিল, মারামারি খুনসুটি সব কিছু মিলে মিশিয়ে। তো এখনও গেলে বোন বোন ভাই বোন সবার সাথে বেশ ভালোই লাগে গল্প করতে। কিন্তু এখন তো গিয়ে আর বেশি থাকা হয় না, তখন যে থাকতাম। আর এই যে দেখছো একটু ফলের রস করে দিল বোন, তাই দেখছো মাসি খাইয়ে দিচ্ছে আর মা ধরে বসে আছে। যখন এই মানে দূরে চলে থাকি, তো তখন মনে হয় এই বয়স্ক মানুষ কোনো কিছু হয়ে গেলে দেখতেও পাবো না, এটা একটা আফসোস মনে হয়। তো কিছু তো করার নেই বলো, যেতে তো হবেই। তো খুব খারাপ লাগছিল। আর এই যে এক্সারসাইজ করাতে আসে, তাই ওনাকে বলছিল একটু করো। তাই উনি নিজে বাড়ি আসতে বলো, দুধ দিয়ে ভাত খাবে। হ্যাঁ, বসে বসে তারপরে এই যে গল্প করে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। মামি রান্না করছে, এখন বাড়ি যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক করো, আর শেয়ার করো, কমেন্ট করো। খুব
খুব ভালো লাগবে। তো এখানেই রাখছি, বাই। সকলে ভালো থেকো, সুস্থ।